সেই জন্য শ্রীমৎ তারক গোসাই লিখলেন, ভবের এই উল্টো বাজি আর তাতে মন হচ্ছ রাজি, হলা না কাজের কাজী পাজি মন পাগেলা। ও তুই চিনিলি না অমূল্য রতন, কোন দিনে তুই হবি পতন। চিনিলি না আর কর কটির গর্ভ যেমন, কর কটির গর্ভ যেমন, তাই হলি মন পুরিয়ে গোলা। আর মাতৃসার ধন বাহিরে কত না যত্ন করে রেখেছ, তার উপরে সয়না মাটি ময়লা। কত সুখ পেয়ে যুবতীর সনে বঞ্চিত হলি পিতৃ ধনে। তাইতে তোর মাতৃ ধনে, আর তাইতে তোর মাতৃ ধনে নরবলা দুর্বলা ধলা। আর হরিচন্দ্রের চরণ ধন সেই মোদের সর্বস্ব ধন। আর গোলক সাত কয় প্রেম ধন গলায় চান্দের মালা। আর হরিচন্দ্রের চরণ ধন সেই মোদের সর্বস্ব ধন। গোলক সাত কয় প্রেম ধন গলায় চান্দের মালা। চাই না মোরা আর কোন ধন, মিছে তারও কেন করিস রদন। চাই না মোরা আর কি সে তুই পাবি সে ধন, আর কি সে তুই পাবি সে ধন। ভক্তি সাধন নাই এক তোলা। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মোরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আমার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী সদ্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবন অন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহিতলে, সে আমার গুরু জ্ঞানে নাম আমি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি, আমি সদানন্দ ব্রহ্মচারী নামটি ধরি। দাঁড়াইলাম আসনের বরাবরই, আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি, আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয়, তিনি এসে সভা মাঝে গোসাই তারক চাঁদের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান।
আমি আবারও চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। এক সাধু নূতন বিয়ে করেছে, এক সাধু নূতন বিয়ে করেছে, গোসার এই জায়গা দিয়ে কটা দাঁড়িয়েছে, সুন্দর করে কটা দাঁড়িয়েছে। এখন আমি শুনেছি নূতন যারা বিয়ে করে এরা বউর সাথে একটু খোশ আলাপ করে। খোশ আলাপ মানে কি? ওই খাদনি আলাপ, কোনো কাজ নাই, ওই খাইয়ে খাইয়ে দুই এক কথা কয়। কি বলবো আপনার দিকে তারে। এখন নূতন বিয়ে করার পরে ওই লোক মনে মনে ভাবছে যাই বউর সাথে একটু খোশ আলাপ করি আসে। এখন ওই রান্না করে যেই ঢুকছে, এখন দেখে বউ মানে নিজের স্ত্রী শিলের পর পাথরের শিলের উপরে মশলা রেখে, ওই যে শিলের উপরে ওই যে নোড়া থাকে ওইটা দিয়ে বাটতেছে। শিলের উপরে শিল চেনো না? এখনকার ছেলে মেয়ে তো শিল চেনবে না, অনেকের ছেলে মেয়েরা শিল চেনবে না। শিল কারে কয়? পাথরের শিলের বাটার যে খাবার একটা স্বাদ আলাদা ছিল, এখন তো শিল উঠে গেছে, এখন আইছে কুরুত কল। এখন আইছে কুরুত কল, দেওয়া মাস্তরি হয়ে যায়। তা ওই শিলি যখন ওই বাটটি ছিল, ওই বাটা দেখে ও পিছন দিয়ে ভাবছে কি দিয়ে শুরু করবো, বউর সাথে আলাপ তো করতে হবে। পাশে দেখে হাতখানে একখান কুঞ্চি, ওই কুঞ্চি ধরে প্রথমে একটা বাড়ি দিছে বউদের পিছনে। যেই বাড়ি দিছে, বউ ভাবছে 2 দিন আসলাম কেবল এই সংসারে, কিরা বাড়ি দিল রে। পিছন মো তাকায় দেয় যে গোসাই বাড়ি দিছে, মানে ওনার নিজের গোসাই যেই বাড়ি দিছে। এখন কইছে তুমি বাড়ি দিলা কেন? যেই কইছে বাড়ি দিলা কেন, এখন স্বামী ভাবছে যাক কথা তো একটা কইছে, এবার শুরু করি। কি দিয়ে শুরু করবে? এখন কইছে বাড়ি দিলা কেন, কও না কেন? কইছে বাড়ি দিলাম কেন, শিলি তো আমার মাও বাটিছে দেখছি, তোর বাটা আর আমার মার বাটায় আলাদা, তোর বাটার সময় তো শরীর নড়ে কেন, এই জন্যই তোরে বাড়ি দিছি। ওর খাইয়ে কোনো কাজ আছে? কয় শরীর নড়ে কেন, এই জন্যই বাড়ি দিছি। বউ কইছে বাড়তে গেলি তো শরীর নড়বে, তুমি বোঝো না? বলছে না না না, এগুলো আমি বরদাস্ত করবো না, শরীর যেন কোনো রকম নড়ে না, তাহলে কিন্তু কপালে বাড়ি হবে। ওই যেই বাটা দিতে যায় সেই বাড়ি। এখন আস্তে আস্তে কোন রকম বাটতেছে, কিছুক্ষণ বাটার পরে গুড়া 10 বাড়ি এর ভিতর খাওয়া হয়ে গেছে, বুঝলি? ভাবছে এইভাবে আর বাটা যাবে না, যা বাটা হয়েছে এই বাটা দিয়ে খাওয়াই দি গোসাই। রান্না করতে গেল, রান্না টান্না সুন্দরভাবে করে ওই পাথরের থালায় সুন্দর করে ভাত টাত দিয়ে, পাশে বেগুন ভাজি, উস্তে ভাজি, এরপরে ওই আলুর ঘ্যাট, মোটামুটি সব সুন্দরভাবে সাজাই দিয়ে একটা আসন দিয়ে গোসাইটি ডাক দেছে, আসো। শুনিছ? এইরকম ডাকে না নাকি? হ্যাঁ, আমি ছোটবেলায়, আমি গণপতি সরকার হয়ে বলছি, আমি ছোটবেলায় আমার মা যখন ভাত টাত বেড়ে আমার বাবারে ডাক দিত, শুনিছ? আমি ভাবতাম আমার বাবার নাম মনে হয় শুনিছ। কিন্তু মূলত শুনিছ না, এটা হচ্ছে আঞ্চলিক উপভাষা। তা ওই যেই শুনিছ করে ডাক দেছে, এখন গোসাই তো যেই কানে গেছে সেই ভাবছে রান্না বান্না হয়ে গেছে, ডাক দেছে। গোসাই যে দেখে সুন্দর আসন দেওয়া, আরে পাথরের থালায় ভাত দিয়ে সাজাইয়া গিন্নি বসে রয়েছে। ওই জায়গায় বসার সঙ্গে সঙ্গে হাত ধুইয়ে ভাত মাখাইয়ে যেই মুখে দিতে যাবে, এখন বউ করছে শোনো, খাবা এদিক ওদিক তাকায় দেখবা না। এখন ওই পাশে তাকায় দেখি এই সাইজের একখানা মুগুর রয়েছে। এখন উনি ভাবছে মুগুর দিয়ে করবে, এখন ভাবছে বিড়েল টিড়েল বারুই নাকি, সে যা করে করুক, আগে তো খাই। যেই ভাত যখন মুখে দিতে গেল, ওই বউডে কয় শোনো, খাবা খাও, খাওয়ার সময় তোমার যদি দাড়ি নড়ে তাহলে কিন্তু মুগুর দিয়ে বাড়ি হবে। ও লোক পড়িয়ে গেছে বিপদে, কয় কি এখন তো এই এক গাছ তো খাইয়ে দেখি, যখন এক গাছ মুখে দেশে আসা কাও দেই, হাত করার সঙ্গে সঙ্গে তো দাড়ি নড়বে, যেই সাবান দেবে সেই দাড়ি নড়বে, যেই সাবান দেশে ওই বই ওই মুগুর ধরে দেশে একবারই। এখন দেই সর্বনাশ তো, যে সাবান দেবো সেই সাবানই আরেক বাড়ি দেবে, ওই গাছ মোটামুটি গিলিয়ে খাইছে। এখন করছে আরেক গাছ যখন মুখে দিতে যাবে, ওই বউ এরম ধরিয়ে দাঁড়ায় রয়েছে। এখন করছে তুই আমার খাতি দিবি না, খাও, তোমার কিরা বারণ করছে, খাও, কিন্তু খাওয়ার সময় যেন তোমার ওই দাড়ি নড়ে না। কছে তুই তো বুঝিস খাতি গেলি দাড়ি নড়ে, তাই তুমি বোঝো না বাড়তি গেলি শরীর নড়ে।
হ্যাঁ, এই জন্য চরণ ধরে করিমানা, যারা নড়াচড়া করবে তাদের যে মুগুর ধরে বাড়ি দেবো এত আমি বলতে পারি না। চুপ করে আপনারা থাকবেন সর্বজন। আমি এক এক করে প্রশ্ন করতে চাই তার সদর। আমি গণপতি সরকার নাম পরিহার করে আমি সদানন্দ ব্রহ্মচারীর নামটি করিলাম ধারণ। কি বলবো আপনাদিকে ধরে, আমি বৃন্দাবন থেকে দীক্ষা গ্রহণ করে আমি ওখানেই বসেই করি সাধন ভজন। যখন বৃন্দাবনে যাই আমি দিয়ে যাই সত্য পরিচয়। বৃন্দাবনে যাবার পরে আমি সেখানে 16 নাম 32 অক্ষর যখন গুরু দিয়েছিল আমার কর্ণমূলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যখন 16 নাম 32 অক্ষর আমার কর্ণমূলে দেয়, এই দীক্ষা মন্ত্র জপ করতে 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 আমার গুরুদেব ডাক দিয়ে কয়, বাবা এই নাম ছাড়া জীবের কোনো উদ্ধার নাই, কথা নাও, এই নাম সদা সর্বদা তোমার করা চাই। আমি গুরুদেবের কথা নিয়ে আমি সদা সর্বদাই কৃষ্ণ নাম করি সর্বক্ষণ। আমি বৃন্দাবন থেকে যখন কৃষ্ণ নাম করতে করতে যখন আমি এই নবদ্বীপে দিলাম দর্শন, নবদ্বীপে আসার পরে আমি দেখি সবাই কৃষ্ণ নাম করে। আমি তখন মনে মনে ভাবলাম, তখন যে মনে আছে ভাবো, তখন ছিল অখণ্ড ভারতবর্ষ। তখন কিন্তু ভারত এইভাবে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান আর এদিকে ভারত এইরকম ভাবে ভাগ হয়নি। তখন অখণ্ড ভারতবর্ষ। মনে করলাম বিবেচনায় এই জায়গায় থাকবো না, একটু পশ্চিম পাকিস্তানে আমার যাওয়া চাই। আমি যখন পশ্চিম পাকিস্তানে যাই, দিয়ে যাই তার সত্য পরিচয়। সেখানে গিয়ে অদ্ভুত কিছু সাধনা দেখতে পাই। এরকম সাধনা আজ পর্যন্ত আমি দেখি নাই। কিরকম সাধনা? কিছু ভক্তরা মিলে ডঙ্কা, কাশি, নিশান আর শিঙা, ওই যে মহিষ আছে না, মহিষের শিং দিয়ে শিঙা তৈরি করে, এই শিঙা দিয়ে ফু দিয়ে ডঙ্কা, কাশি, নিশান বাজাইয়ে এরা লাফাইয়ে লাফাইয়ে একটা হরিনাম করে। আমি মনে ভাবলাম তাই এইরকম সাধনা আজ পর্যন্ত জীবনে দেখি নাই। কেউ ডঙ্কা বাজায়, কেউ কাশরি বাজায়, কেউ শিঙায় ফু দেয়, কেউ আবার উপর দিকে জোরে লম্ফ দেয়। আমি মনে ভাবলাম তাই এইরকম সাধনা আজ পর্যন্ত দেখি নাই। ভগবানকে পেতে হলে আমি বলি আপনার দিকের স্থলে যেমন গভীর জঙ্গলে যেতে হয়, একা একা সাধনা করে তারপরে কিন্তু ভগবানকে পেতে হয়। বাবা কথা বলো না, সামনে কথা বলো না, আমার কথাগুলো বোঝা যাচ্ছে? ওটা হচ্ছে পূর্ব পাকিস্তান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আমার ভুল হয়েছে। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে। যখন ওই পাকিস্তানে যাবার পরে আমি ওই সাধনা দেখলাম ভাই, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়। সেখানে ওই রকম সাধনা দেখে আমি যতটা শাস্ত্রগ্রন্থ পড়েছি দেখেছি, তার ভিতরে এরা যেভাবে হরিনাম করে বা এরা যেভাবে ভগবানকে সাধনা করে ডাকে, এইরকম আজ পর্যন্ত দেখি নাই। কারণ একটা কথা আছে, আমি বলি আপনার দিকের কাছে, এক লেখক একটা গান লিখেছিল, কি যে তোরা এত লাফাস কেন, তোরা এত লাফাস কেন, যদি লাফাইয়া ভগবান মিলতো আগে পাইতো ব্যাং। ব্যাং যারা এরা ভগবান পেত যদি লাফাইয়া ভগবান পাইত। কি বলবো আপনার দিকের ধারে এইরকম সাধনা দেখে আমি মনে ভাবলাম তাই এদের ধর্মটা কি একটু আমার জানা দরকার হয়। মনে আছে ভাবো, এদের ধর্ম সম্পর্কে আমি একটু জেনে নেব। কি বলবো আপনার দিকের ধারে, তখন একজন ডাক দিয়ে বলে, আমার গোচরে যদি ধর্ম সম্পর্কে জানতে হয় চলে যাও জয়পুরে তারক গোসার ঠাই। সেখানে গেলে পরে তারক সরকার নামে এক সরকার আছে, তার কাছে গেলে পরিষ্কার ভাবে এই ধর্ম সম্পর্কে জানতে পারবে রে ভাই। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আমি তার কাছে গিয়ে দিলাম দর্শন। তারক গোসার কাছে যাবার পরে তারক গোসাই আমাকে জিজ্ঞেস করে, বাবা আমার বাড়িতে এসেছো কি কারণ? আমি বললাম, এই যে ডঙ্কা, কাশি, নিশান যারা নিয়ে হরিনাম করে এদের কি বলে তা তো আমি জানি না, এরা কোন সাধনা করে, এই জন্য এসেছি আপনার গোচরে, আপনি একটু মানে বিশ্লেষণ করে পূর্ণভাবে আমাকে একটু বোঝান। তারক গোসাই ডাক দিয়ে আমারে কয়, ওটা নাকি মতুয় ধর্ম জগৎ সংসারে কয়। এই আমি প্রথমে শুনলাম মতুয় ধর্ম, আজ পর্যন্ত শুনি নাই। কি বলবো আপনার দিকের ধারে তারক গোসাই ডাক দিয়ে বলে আমারে, বাবা এই মতুয় সম্পর্কে জানতে হলে শ্রী শ্রী হরিলীলামৃত
হরিসঙ্গীত, মহাসংকীর্তন, এই তিনখানা গ্রন্থ তোমার দেখতে হবে। আমি ওই তিনখানা গ্রন্থ জোগাড় করে আমি দেখলাম তার ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে, কিন্তু যা লেখা আছে এ মতু ওরা তা করে না। যদি বলেন কেমন? সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন ভজন। শ্রীমতী রাধা রানী কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করে হয়েছিলেন পাগলিনী। যে প্রেম বৃন্দাবনে পায় তাকে ব্রজ প্রেম বলে সবাই দেয় পরিচয়, কিন্তু ওই প্রেমের ভিতরে সব থেকে রাধা প্রেম শ্রেষ্ঠ। আমি কথাটি বলি স্পষ্ট, রাধা প্রেমের উপরে কোনো প্রেম নাই। কি বলবো আপনাদিকের ধারে, সেই রাধা প্রেম দিবাত্তরে, সেই রাধা প্রেম দিবাত্তরে মহাপ্রভু যিনি কলিযুগে আসলেন, তিনি যখন রাধার কাছে ভগবান শ্রীকৃষ্ণ ঋণী হয়ে যায়, সেই ঋণ শোধ করবার জন্য এই কৃষ্ণ আসলেন কিন্তু নদিয়ায়। রাধার কাছে করেছিল বর্ণনা, রাধা রানী আমি তোমার কাছে ঋণী হয়েছে কিনা মনে আছে ভাবো, তোমার ঋণ শোধ করবার জন্য আমি নদিয়ায় যাব। তোমার ভাব কান্তি বিলাস অঙ্গে ধারণ করি আমি যাব নদিয়াপুরী। যখন রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে, শ্রী গৌরাঙ্গ আসলো কিন্তু নদিয়ায়। নদিয়ায় আসার পরে মহাপ্রভু অকামনা, অহৈতুকী, রাগাত্মিকা, বেদাতীত এই চারটা ভাবের উপরে প্রেম বিতরণ করে। কি বলবো আপনাদিকের ধারে, জীবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু কিন্তু জগৎ সংসারে হরিনাম দিয়ে যায়, আর নিত্যানন্দকে দিয়ে যায় সংসারের দায়িত্ব, যে নিত্যানন্দ কথা নাও, সংসার ধর্ম দিয়ে জগৎকে তুমি উদ্ধার করে যাও। কি বলবো আপনাদিকের ধারে, যদি বলেন এই উদ্ধার করার কথা কোথায় লেখা আছে, আপনারা পড়ে দেখবেন শ্রী শ্রী মহাসংকীর্তন। সেখানে কি লেখা আছে? শ্রীমৎ তারক গোসাই পরিষ্কার ভাবে লিখন করেছে, আমার আর কিছু লাগে না ভালো, গৌর নিতাই নদে এলো। এই গান আছে না, আমার আর কিছু লাগে না ভালো, আমার গৌর নিতাই নদে এলো। হরি নাম তরণী নৌকাখানি কান্ডারি নিতাই সাজিল। এই গানটার ভিতরে একটা কলি আছে, আপনারা পড়ে দেখবেন মহাসংকীর্তনের পাতে কি লেখা আছে। ওখানে লেখা আছে, সত্য ত্রেতা দাপরেতে দখিলকার ছিল ঘাটেতে। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর আর কলিযুগ, এই চারটে যুগের দায়িত্ব ছিল যমরাজ। ঘাটের দায়িত্ব, পারাপারের দায়িত্ব। এই জীব যখন এই দেশ ছেড়ে স্বদেশে যায়, এই যে ঘাটের পারাপারের দায়িত্ব, এই দায়িত্ব ছিল যমরাজের। এই জন্য তারক গোসাই লিখলেন, সত্য ত্রেতা দাপরেতে দখিলকার। দখিলকার মানে দখলে ছিল, দখিলকার ছিল ঘাটেতে রবি সুত। রবি মানে সূর্য, সুত মানে ছেলে, তাহলে সূর্যের ছেলে হচ্ছে যম। এই চার যুগে ঘাটের দায়িত্ব ছিল যমের। এই জন্য তারক গোসাই লিখলেন, সত্য ত্রেতা দাপরেতে দখিলকার ছিল ঘাটেতে রবি সুত, কিন্তু তারে বেদখলি করেছে নিতাই অবধূত। নিত্যানন্দ যিনি এই যমরাজকে বেদখলি করে দিলেন, তিনি নিত্যানন্দ ডাক দিয়ে করে বর্ণনা যে আমাকে বেদখলি করেছো কেন, আমি তো বুঝলাম না। যমরাজ যখন ডাক দিয়ে কয় আমাকে এই ঘাট থেকে চলে যেতে হবে কেন এই সময়, আমার তো ঘাটের দায়িত্ব, বলছে না না, এবার আর তোমার ঘাটের দায়িত্ব না। এই জন্য বলেছে তারে বেদখলি করেছে নিতাই অবধূত। যমরাজ ডাক দিয়ে কয় আমার অপরাধ কি? তখন নিত্যানন্দ বলে, এবার হাল আইন নোটিশের জোরে, হাল মানে নগদ, মহাপ্রভু আইন জারি করেছে, এখন আর তোমার ঘাটে থাকার দরকার নাই, আমি পুরো ঘাটের দায়িত্ব। এই জন্য বলছে হাল আইন নোটিশের জোরে সে ঘাট নিয়েছে, খাস করে পার করে দেয় যারে তরে, চলো ভব পারে চলো, আর কিছু লাগে না ভালো। তার মানে যমরাজাকে বেদখলি করে নিত্যানন্দ ঘাটের দায়িত্ব নিল। এরপরের কলিতে কি লিখেছে, এবার নিত্যানন্দ দুই হাত তুলে জীবকে ডাকছে, দয়াল নিতাই ডাকে বাহু তুলে, আয়না তোরা হরি বলে কে যাবি পার, তোদের পাপের বোঝা দে আমাকে নিলাম ভার। নিত্যানন্দ এই কলির জীবকে ডাক দিয়ে কয়, তোরা কে কে যাবি পারে, পারের সময় বয়ে যায়, তোদের সমস্ত পাপের বোঝা আমাকে দে, আমি তোদের সবাইকে পার করে দেব। এই জন্য বলেছে দয়াল নিতাই ডাকে বাহু তুলে, আয়না তোরা হরি বলে কে যাবি পার, তোদের পাপের বোঝা দে আমাকে নিলাম ভার। কি বলবো আপনার দিকের ধারে, এই জীবের যদি পারের দায়িত্ব নিত্যানন্দ নেয়, আর হরিনাম যদি মহাপ্রভু দেয়, আর জীবের কোনো কিছুর দরকার আছে? আছে নাকি বাবা? পরিষ্কার ভাবে কথা বলো। নিত্যানন্দ পরিষ্কার ভাবে বলছে, তোদের পাপের বোঝা দে আমাকে, আমি নিলাম ভার, তোদের আমি পার করে দেব। যত পাপ করিস না কেন,
একবার হরিনাম নিলে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই ভাবে তত পাপ করে। এই জন্য নিত্যানন্দ বাহু তুলে সবাইকে ডাকছে, আয় দয়াল নিতাই ডাকে বাহু তুলে আয় না, তোরা হরি বলে কে যাবি পার, তোদের পাপের বোঝা দে আমাকে নিলাম ভার, সমস্ত পাপের বোঝা আমাকে দে, তোরা হরি বলে পার হয়ে যা। আচ্ছা, জীবের আর কিছু প্রয়োজন আছে? আছে নাকি বাবা? আর কিছু প্রয়োজন নাই। আমার প্রশ্ন এই জায়গায় তারক ঘোষার কাছে প্রথম প্রশ্ন, জীবের যাহা কিছু প্রয়োজন ছিল অকামনা অহৈতুকী রাগাত্মিকা বেদাতীত প্রেম দিল মহাপ্রভু, আর ঘাটের দায়িত্ব নিল নিত্যানন্দ, সবাইকে পার করে দেবে। সমস্ত পাপের বোঝা নিয়ে নিত্যানন্দ গৌর নিতাই নদে এলো, সব কিছু জীবের পাওয়া হলো। আমার প্রশ্ন এই জায়গায় রলো, এরপরে আবার হরিগুরু চাঁদের আসতে হলো কেন? আপনারা বুঝতে পারছেন বাবা? একদম পরিষ্কার কথা। নিত্যানন্দ ঘাটের দায়িত্ব নিল, অকামনা অহৈতুকী রাগাত্মিকা বেদাতীত প্রেম আমার মহাপ্রভু, উন্নত উজ্জ্বল রস মহাপ্রভু দিল এই জগৎ মাঝারে। কিন্তু হরিগুরু চাঁদ, এরপরে আবার হরিগুরু চাঁদের আসতে হলো কেন? এইটাই তোমার কাছে জানতে চাই সভ্য সমাজ। কবি গান এমন একটি গান, আমি আগেও বলেছি, মানে আপনারা যদি লক্ষ্য করে না শোনেন কিছু বুঝতে পারবেন না। ছোট্ট একটা ছেলের জ্বর হয়েছে, ওই ছেলেটা জ্বর হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে। এখন ওই ডাক্তারে ওই বলছে একটা প্যারাসিটামল দিয়েছে, মা এখন খাওয়াই দাও। যেই ওই প্যারাসিটামল মুখে দিল, ওই ছেলেটা প্যারাসিটামল, ছোট বাচ্চা তো, ও তৃতীয় যেই লাগিছে সেই মুখের তে থুতু করে ফেলাই দিয়েছে, মা খাওয়া যাবে না। এখন ডাক্তারের কাছে খাওয়ানির বুদ্ধি কি? কসে এক কাজ করো, যখন প্যারাসিটামল একটা নষ্ট হয়ে গেছে আরেকটা দিচ্ছে, এইটা নিয়ে বাড়ি যাও, এইটা এখন আর খাওয়ানির দরকার নাই। বাজার থেকে সুন্দর একটা কালো মিষ্টি কিনে ওই কালো মিষ্টির ভিতরে প্যারাসিটামলটা ঢুকাই দাও, আর মিষ্টি দাও, তোমার ছেলেরে ক্যালকেলায় খাইয়ে ফেলবে। ওই মিষ্টি নিয়ে ওই প্যারাসিটামল ভিতরে ঢুকাই দিয়ে বাড়ি নিয়ে কসে তোর এই মানে ট্যাবলেট এইগুলো কোনো বড়ি টড়ি খাতি হবে না, তুই মিষ্টি দিয়ে খাইয়ে ফেলবে। ছেলেটা কিছু দূরে গিয়ে মিষ্টি দিয়ে যখন খেয়ে ফেলেছে, মা ভাবছে যাক প্যারাসিটামল তো ভিতরে গেছে, আর অসুবিধা হবে না। যখন হলো সকালবেলা, মায়ের মনটা হলো আপন বলা। মা সকালবেলা যখন ছেলের শরীরে হাত দিয়েছে, জ্বর কতটুক আছে, প্যারাসিটামল খাইছে, জ্বর তো কমার কথা, কিন্তু যেই হাত দিয়েছে দেখি জ্বর আরো বাড়িয়ে গেছে। এখন ভাবছে যে প্যারাসিটামল খালো কিন্তু সে জ্বর কমলো না কেন? এখন ছেলেটারে কছে কালকে মিষ্টি খাস নাই? কছে ওমা খাইছিলাম। কয় মিষ্টি কিভাবে খাইছিলিস? কয় ওমা মিষ্টি খাওয়ার সময় মিষ্টির ভিতর বিচি দিয়ে ফেলাই দিয়ে খাইছি। কয় মিষ্টির বিচি ফেলাই দিয়ে খাইছিস মানে ওই প্যারাসিটামল ফেলাই দিয়ে তারপরে খাইছে। ও ভাবছে আমজাম কাঁঠালের মতো, বুঝলে? এই জন্য চরণ ধরে করি মানা, মিষ্টির ভিতরে যেমন প্যারাসিটামল বিদ্যমান ঠিক তেমন আমার প্রশ্নটাও ঠিক তেমন। আপনারা যদি ওইটা ফেলাই দিয়ে খান কিচ্ছু বুঝবেন না। এই প্রথম প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও তার সমাধান। তোমার কাছে আমি জানতে চাই, নিত্যানন্দ এবং মহাপ্রভু জীবের জন্য সবকিছু দিয়ে গেল, কিন্তু এরপরে আবার হরিগুরু চাঁদ কলিযুগের বাজারে আসলো কেন? এইটাই তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই সভ্য সমাজস্থান। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে কার্যনয়ে কথা কয়ে, এবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। আমাদের বৈষ্ণব ধর্মে যেটা বলে, বৃন্দাবন ভজনে যেটা বলে, ত্যাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই জন্য বৃন্দাবনে যারা যায় সমস্ত সংসার আদি ত্যাগ করে সবাই কিন্তু বৃন্দাবনে যায়। এই জন্য ত্যাগ যতক্ষণ পর্যন্ত মানুষের দেহে না থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবান দর্শন হবে না। কিন্তু হরিচাঁদ ঠাকুর দিলেন ভোগের ধর্ম। ভগবানে কি? নারী নিয়ে সংসার করো, সংসার করার পরে ছেলে মেয়ে জন্মাও, তোমারে হরি কৃপায় একদম ক্যালকালায় তোমরা পাইয়ে যাবা। এই কখনো সম্ভব হয়? এই জন্য দেখবেন যারা প্রকৃত হরিভক্ত এরা কখনো ভোগের আশ্রয় করে নাই। গোলক পাগল নিজে সংসার ছেড়ে দিলেন, উনি জানেন সংসার ধর্ম ভালো না। এরপরে তারক গোসাই যিনি, তিনিও সংসার ছেড়ে দিলেন। যদি বলেন কোথায় প্রমাণ আছে, আপনারা পড়ে দেখবেন তারক গোসাইয়ের একখানা গান আছে। কি গান? ওনার গানখানা হচ্ছে, আপনারা পড়ে দেখবেন যে আমি গৃহবাসে আছি কিসে দয়াময়, হয়েছি নিরাশ্রয় দয়াল যে হতে তব চন্দ্রাস্য, এই নয়নে করেছি দৃশ্য, মনোদর্শ সর্বস্ব ত্যাগ সেদিন হয়। তারক গোসাই বললেন সংসার ধর্ম ভালো না। এরপরে অশ্বিনী গোসাই যিনি, তিনিও সংসার ছেড়ে চলে গেলেন। উনি বললেন না, ত্যাগই সব থেকে শ্রেষ্ঠ। এরপরে হীরামন পাগল সংসার ছেড়ে চলে গেলেন। তারপরে
গোলক পাগল, মহানন্দ পাগল, লোচন, বদন, দশরথ, যত পাগল আছে সমস্ত পাগল এক সময় সংসার ছেড়ে চলে গেলেন। জানেন যে সংসার ধর্ম ভালো না, কিন্তু হরিচাঁদ ঠাকুর ভোগের ধর্ম দিলেন। আমি তোমার কাছে আমার জানবার ইচ্ছা, একমাত্র ত্যাগেই ভগবানকে মানুষ পাওয়া যায়। আমার বৃন্দাবন ভজনে কিন্তু পাওয়া যায়, ত্যাগই শ্রেষ্ঠ। কিন্তু হরিচাঁদ ঠাকুর এই যে গারস্থ প্রশস্ত ধর্ম, ভোগের ধর্ম দিল, এই ভোগের ধর্মের ভিতরে থেকে কিভাবে মানুষ ঈশ্বর প্রাপ্তি হবে, এইটাই তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নের করিদান। হরিচাঁদ ঠাকুর যিনি, আপনাদের কাছে এই শোনানি, হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুর যিনি, ইনার নাকি অনেক মহিমা, আমার তো নাই জানা। আমি তো বৃন্দাবনে থাকি, গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে আমি তেমন ভালো জানি না। কিন্তু আমি যখন এই মতুয়াদের গ্রন্থ পড়তে পাই, যখন তার ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে গুরুচাঁদ ঠাকুরকেও এরা ভগবান কয়। মানে হরিচাঁদ ঠাকুর তো ভগবান, এরপরে ওই একজন হয় নাই, মানে একজনে উনাদের ফুসাই নাই, আবার গুরুচাঁদরে ভগবান করেছে। করো গুরুচাঁদরে ভগবান, এরপরে গুরুচাঁদের পরে যে থাকবে তারেও ভগবান করো। তোমরা গোষ্ঠী শুদ্ধ ভগবান করো, কিরা বারণ করেছে? কি বলবো আপনার দিকের ধরে একজনের নাম রাখছে, ওই জিজ্ঞেস করেছে তোর নাম কি? কছে আমার নাম হচ্ছে সুনীল সিয়াদ্রা। ওনারা হলো সিয়াদ্রা গোষ্ঠী। এখন কছে জীবনে এইরকম সিয়াদ্রা গোষ্ঠীর নাম তো শুনি নাই। কছে তাহলে তোর কাকার নাম কি? কয় আমার কাকার নাম হচ্ছে নিখিল সিয়াদ্রা। কছে যে ভালো তো, তোর ঠাকুর দাদার নাম কি? কছে আমার ঠাকুর দাদার নাম রূপচাঁদ সিয়াদ্রা। এখন কছে সিয়াদ্রা ভালো, অত সিয়াদ্রা ভালো না। এই জন্য ভগবান ভালো, অত ভগবান এক জায়গায় ভালো না। আমি চরণ ধরে করি মানা, তুমি এইভাবে কথা বলো না। এই গুরুচাঁদ ঠাকুর সে ভগবান, ইনি জীবের জন্য কি এমন করেছেন দান, যার জন্য তাকে বলা যায় ভগবান। এই তিনখানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। আর বেশি কিছু দেব না, এই তিনখানি থাক নাকি? চরণ ধরে করি মানা, এই তিনখানা প্রশ্নের উপরে তারে দেওয়া যায় না। কি বলবো আপনার দিকের ধারে, মানে ছোট্ট একটা কথা বলতে হয়। আসলে ওই এক লোক হোটেলে খাইতে গেছে, হোটেলে খাবার পরে ওই ভাত টাত সব কিছু দিয়েছে। এখন প্রথম যখন ডাল ঢেলে নিয়েছে, ওই ডালের ভিতরে কিছু মাছের কাঁটা পাইছে। ওই কাঁটা যখন শোষা দিয়েছে, এখন দেখি ওই কাঁটার ভিতরে মাছের মাথার একটা স্বাদ আছে। উনি ভাবছে মাছের মাথার স্বাদ আছে, তাহলে একটা মাথা খাই। মালিকরি করছে মাথা পাওয়া যাবে, মাছের মাথা? বলছে হ্যাঁ পাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। বলছে এটা মাছের মাথা দেন। কছে মাছের মাথার কিন্তু দুই রকম দাম। কি রকম? কছে মাথা যদি চুষে চুষে খাও, সাবাই খাবা না। যদি চুষে চুষে খাও তাহলে 25 টাকা, আর যদি সাবাই ফিনিশ করে ফেলো তাহলে 50 টাকা। এখন দেখি মাথা আমার খাওয়া হয়ে যাবে, সাবাই খাওয়া আর চুষে খাওয়ার ভিতরে পার্থক্য কি? যে এই কথা করছে, কছে কে শোনো, সাবাই যদি ফিনিশ করে ফেলাও অত কোনো কাজে দেবে না, কিন্তু তুমি যদি ওই চুষে চুষে খাও, যে কাটাগুলো থাকবে ওই কাটা দিয়ে কালকে মুগ ডাল করিয়ে দেবো। কষে মুগ ডাল করে দিবা মানে কষে তুমি যে কাটা খাচ্ছ ওটা হচ্ছে কালকের কাটার মুগ ডাল। ও শুনে বমি ওড়ে দিয়েছে। চরণ ধরে করিমানা গোসাই, এইভাবে তুমি আমার ডাল খাওয়ায় না। যে তিনখানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার সুরছন্দ ধরে তান গাই আরেকখানি গান। দাও বাড়ি যাও, বাড়ি যাও। হরিবল হরিবল। ওরে কত চাল ছোলা তো কত চাল ছোলা তোর ঠোঙায় দিলাম, পাখি তোর ঘেজে ঘেজি বল তৌ গেল না, ঘটল যন্ত্রণা সাধরে ময়না পুষে ঘটল যন্ত্রণা। সাধরে ময়না পুষে ঘটল যন্ত্রণা, সাধরে ময়না পুষে ঘটল যন্ত্রণা।
পাখি তোর ঘেজ ঘে জীবন তো গেল না ঘটলো যাতনা ময়না পুষে ঘটলো যাতনা সাদ করে পুষেছি ময়না তোরে সাজাবো বলে ভক্তি রসে গড়েছি গয়না করেছি গয়না সাদ করে পুষেছি ময়না তোরে সাজাবো বলে ভক্তি রসে গড়েছি গয়না করেছি গয়না পাখি শান্তি হরিচাঁদ বলে না হরিচাঁদ পাখি শান্তি হরিচাঁদ বলে না আমার ওই দুঃখে আর প্রাণ বাঁচে না ঘটলো যাতনা সাদের ময়না পুষে ঘটলো যাতনা শোনো বলি ও ময়না পাখি আমার হরি গুরু চাঁদের গানে মন করো খুশি মন করো খুশি শোনো বলি ও ময়না পাখি হরি গুরু চাঁদের গানে মন করো খুশি ও সেই কালো বিড়ালকে দিব ফাঁকি কালো বিড়ালকে দিব ফাঁকি তাহলে ভব পারের ভয় রবে না ঘটলো যাতনা সাদের ময়না পুষে ঘটলো যাতনা আর কত না সমাদর করে কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম তোরে ও খাওয়ালাম তোরে আর কত না সমাদর করে কত চিনি সন্দেশ মন্ডা মিঠাই খাওয়ালাম তোরে খাওয়ালাম তোরে বলবি হরি কথা বদন ভরে হরি কথা বদন ভরে অন্তরে ছিল আমার এই বাসনা ঘটলো যাতনা সাদের ময়না পুষে ঘটলো যাতনা আর রেখে মোর হৃদি পিঞ্জিরায় কত দিবানিশি হরি কথা শুধালাম তোমায় শোনালাম আর রেখে মোর হৃদি পিঞ্জিরায় দিবানিশি হরি কথা শুধালাম তোমায় পাখি কৌ হল না ভাবের হৃদয় কৌ হল না ভাবের হৃদয় চিরদিন রইল আমার এই বেদনা ঘটলো যাতনা সাদের ময়না পুষে ঘটলো যাতনা আর অশ্বিনী মন দুঃখে কয় পাখি হরি গুরু বলে না করি কি উপায় ও করে কি আর অশ্বিনী মন দুঃখে কয় পাখি হরি গুরু বলে না করি কি উপায় ও করে কি ও সে বাধ্য কথা বলে সদাই
পাখি তোর জঙ্গলি ভাষা ত্যাগ হলো না, ঘটলো যন্ত্রণা সাধের এক ময়না পুষে ঘটলো যন্ত্রণা। সদানন্দ নামটি নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম আমি তারকঘোষার খাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। জীবের যাহা কিছু প্রয়োজন দেখো দেখি রয়, আমার মহাপ্রভু নিত্যানন্দ সেও এসে দেয়। অকামনা প্রেম ভক্তি মহাপ্রভু দিল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ পারের দায়িত্ব নিয়ে দেখো নিল, আর সমস্ত পাপের বোঝায় অঙ্গে যে ধরিল। দেখো ডাক দিয়ে জীবকে ডেকে ডেকে কয়, তোদের সমস্ত পাপের বোঝা দেনা আজ আমায়, তোদের সবাইকে পার করে দেব, মিথ্যা কথা নয়। জীবের বড় ভাগ্য দেখো উদয় বটে হয়, এই জন্য যাহা কিছু প্রয়োজন আমার নিত্যানন্দ দিল, আর মহাপ্রভু হরি নাম দিয়ে জগৎ মাতালো। এরপরে হরি গুরু সাদের আসতে হলো কেন, একটু ব্যাখ্যা করে বোঝাইও তুমি সভ্য সবাস্থান। এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। দ্বিতীয় প্রশ্ন তোমায় করি আমার কথা নিও, ভোগের ধর্ম কি করে জগতে শ্রেষ্ঠ হইও। ত্যাগেই ভগবান দেখো সবাই পেয়ে যায়, ত্যাগ ধর্ম জগৎ মাঝে শ্রেষ্ঠ দেখায়। মীরাবাই যে জন্ম ছিল মিথ্যা কথা নয়, সংসার ছেড়ে বৃন্দাবনে যখনেতে যায়। এরপরে অশ্বিনী গোসাই সংসার ছেড়ে যায়, ত্যাগ ধর্ম জগতের পরে শ্রেষ্ঠ হয়ে যায়। শ্রীমত অশ্বিনী গোসাই বৃন্দাবনে গিয়েছিল না সংসার ছেড়ে, উনি লিখলেন কি লিখলেন, উনি লিখলেন সংসার কানন করিয়া দলন যেথা আছে গুরু করি অন্বেষণ। মানে সংসার কানন দলন অর্থাৎ সংসার কারণ শেষ করে সবাই বৃন্দাবনে যাও। তারক গোসাই তিনিও সংসার ছেড়ে দিলেন। মহানন্দ পাগল সংসার ছেড়ে পাগল হয়ে গেলেন। হীরামন পাগল যেদিন হরিচাঁদ ঠাকুরকে দেখলো, মৃত্যুঞ্জয় গোসার বাড়িতে যেদিন প্রথম দেখা হলো, ওই প্রথম দেখাতে সংসার ছেড়ে দিলেন। হীরামনের কাকা চৈতন্য বলা, এই চৈতন্য বলা কয় তুই কি সংসারে কাজবাজ সব সারিয়ে দিছিস, করবি না কাজবাজ? বলছে না। কেন? বলছে আমার মন উড়াকান্দি গিয়েছে, আমি আর সংসারে থাকবো না। ওই হীরামন পাগল চলে গেল সংসার ছেড়ে, আর সংসারে ফিরে আসলো না। সমস্ত পাগল দেখালো সংসার ছেড়ে তোমরা সবাই চলে যাও, কিন্তু হরিচাঁদ ঠাকুর আবার গারস্থ প্রশস্ত ধর্ম দিল। পাগলরা বুঝলো ত্যাগই সর্বশ্রেষ্ঠ, কিন্তু মতুয়ারা যে কিভাবে ভোগের ধর্ম দিয়ে হরিচাঁদ রে পায় আমি বুঝতেই পারলাম না। এর ছেলে মেয়ে জন্মাইয়া কি করে এরা ভগবান পায় আমি বুঝি না। দিন ভরে মিথ্যে কথা বলবে ঘরে বসে, সংসার করতে গেলে মিথ্যে কথা তো বলতেই হবে। আর হরিচাঁদ ঠাকুর বাড়ি দিয়েছে সদা সত্য কথা বলবে, কয়জন যে সত্যি কথা কয় বুঝতে পারলাম না। একমাত্র প্রকৃত সাচ্চা ধর্ম যদি হয় সেইটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। সংসার ছেড়ে যাও, সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাও, সেখানে গিয়ে
বৃন্দাবনে বসে বসে নাম জপ করো, তোমার সাথে কেউ থাকবে না, একা একা নাম জপ করতে করতে গুরু যদি কোনো নাম দেয়, এই নাম কর্ণমূলে যদি দেয়, এই নাম জপতে জপতে যখন মানুষ অজপার ঘরে যাবে, এই জন্য শ্রীমত শ্রী গোসাই বলেছে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যিক জ্ঞান তোর পরে রবে। এই দশা তোর যখন হবে তখন চিদানন্দ করবে নিশান। হরি বল হরি বল হরি বল। এই জন্য ত্যাগ ধর্ম জগতে শ্রেষ্ঠ হয়, ত্যাগের পরে কোন ধর্ম জগৎ সংসারে নয়। কিন্তু হরিচাঁদ জগৎ মাঝে যখন এতে এলো, এই ভোগের ধর্ম জগৎ মাঝে বিতরণ করিল। এই ভোগের ভিতরে কি করে বলো ভগবান পাওয়া যায়? ব্যাখ্যা করে বুঝাইবে তুমি ধর্ম সবার গায়। এই দুইখানা প্রশ্ন আমি করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। গুরুচাঁদ ঠাকুরকে সবাই ভগবান কয়, কিন্তু ভগবানের ছেলে কখনো ভগবানও নয়। যেমন গণপতি সরকার কবিয়াল হয়, কিন্তু সে যদি এ জগতে একটা ছেলে জন্ম দেয়, মিস্ত্রি ছেলে মিস্ত্রি হয় নাকি? এগুলো মতো ওরা বোঝে না নাকি? হ্যাঁ, বাবা যদি পুলিশ অফিসার হয়, ছেলে জন্ম নিয়ে পুলিশ হয়ে যায় না? মতো ওদের মাথায় যে কি বুদ্ধি আমি মাঝে মাঝে খুঁজে পাই না। ভগবান একজন, পরিষ্কার আমাদের বেদে বলেছে ভগবান হচ্ছে একজন, দুইজন কখনো ভগবান হয় না। আর এরা যে কটা পরিবারের জন্ম নিয়েছে সব ভগবান হয়েছে। আগে বেদ বেদান্ত পড়ো। ভগবান দেখো এই জগৎ মাঝে হয়, গুরুচাঁদ কেমন করে ভগবান হয়? জাতির জন্য গুরুচাঁদের কি অবদান রয়? ব্যাখ্যা করে আসরের মাঝে বুঝবে আমায়। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার এই কাব্য আলোচনা। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। যাক, তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবিকানে শেষ করিতে চাই। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবোই আমার কাব্য আলোচনা। এদিকে আসেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ ধন তুটিয়ে আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার প্রথম আসর সঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বলো।